আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া মান তাবি'a বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, বিষয়টা হচ্ছে বন্ড তাহেরি এমনভাবে ইসলামকে উপস্থাপন করতেছে, বাংলাদেশে মুসলিমে মারামারির অবস্থা, খুনাখুনির অবস্থা দাঁড়াচ্ছে। এমনভাবে বিকৃত করছে যে যারা বাংলাদেশের শীর্ষ আলেম, সম্মানিত আলেম, বড় বড় ওলামায়ে কেরাম, তাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছে এবং ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেছে এই জন্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো উনি জানতেন যে উনি ওহী নাজিল হওয়ার আগে উনি কি জানতেন যে উনি নবী? উনি কি ওহী নাজিল হওয়ার একদিন আগে পর্যন্ত উনি কাউকে বলছে যে আমি নবী? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যে মাজার পূজারি যত ভণ্ড আছে, সব ভণ্ডকে চ্যালেঞ্জ করে বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে উনি যখন ওহী নাজিল হওয়ার পরে তো উনি নবী হয়েছেন। নবী হওয়ার আগে উনি কি মক্কাতে কোথাও উনি কাউকে বলেছেন যে আমি নবী? উনি কি কাউকে বলছেন? একটি প্রমাণ যে উনি কাউকে নবী হওয়ার আগে, ওহী নাজিল হওয়ার আগে উনি কাউকে বলছেন যে আমি নবী? এবং জিবরিল আলাইহিস সালাম যখন ওনার কাছে আসি, যখন বলছে যে ইকরা ইয়া মুহাম্মদ, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি পড়ুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মা আনা বেকারি, যে আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আপনি আপনার রবের নামে পড়ুন। উনি বলছে যে মা আনা বেকারি, আমি পড়তে জানি না। তখন ওনার ওস্তাদ ছিলেন কে? পৃথিবীর কোনো মানুষ কি ওনার ওস্তাদ ছিলেন? পৃথিবীর কোনো মানুষ ওনার ওস্তাদ ছিলেন না। ওনার ওস্তাদ ছিলেন একমাত্র জিবরাইল আলাইহিস সালাম। উনি নিজে হাতে ওনাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে উনি ওহী নিয়ে আসতেন, কোরআনের আয়াত নিয়ে আসতেন, ওগুলা পড়াইতেন, উনি পড়তেন, শিখতেন। ঠিক আছে, তাহলে উনি তো একটি বারো ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত উনি জানতেন না যে উনি নবী। ওনাকে যখন জিবরাইল আলাইহিস সালাম জড়িয়ে ধরছেন, চেপে ধরছেন, ভয় পেয়ে গেছেন, ওখান বাড়িতে এসে উনি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এসে বিস্তারিত ঘটনা বললেন। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওরাকা বিন নফলের কাছে নিয়ে যাওয়ার পরে ওরাকা বিন নফলের কাছে বিস্তারিত ঘটনা বলছে যে এইভাবে একটা ডানাওয়ালা আসমান থেকে আসছে, মানুষের মতো, তারপরে পিঠে ডানা আছে। বর্ণনা করছে যে আমাকে বলছে যে এইভাবে পড়তে, আমি বলছি পড়তে জানি না। বিস্তারিত ঘটনা উনি বলার ফলে তখন ওনার নাম ছিল ওরাকা বিন নফল। উনি পূর্বের যে কিতাব ছিল ওই কিতাবের সম্পর্কে উনি ভালো ধারণা রাখতেন এবং বিজ্ঞ বয়স্ক লোক ছিলেন, জাননেওয়ালা লোক ছিলেন। উনি তখন বলছে যে এইটাই সেই ফেরেশতা, এইটাই সেই যেই সমস্ত নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসছেন, যে আপনি তো নবী। ঠিক আছে, তাহলে তখন উনি জানতে পারে যে ওনার কাছে ওহী আসছে, ওনার কাছে কোরআন নাজিল হয়েছে। এর আগে তো উনি জানতেন না। আর উনি যদি জানতেন তাহলে তার ওরাকা বিন নফলের কাছে যাইতেন না জানার জন্য। তারপরে উনি তো বলতেন, উনি যদি জানতেন যে আমি নবী, উনি কি এই একটা ওয়ার্ড উনি কি বলছেন কারো কাছে যে আমি নবী? হ্যাঁ, আমি যেভাবে চলি, একটা লোককে উনি বলছে যে আমি যেভাবে চলি তোমরা ওইভাবে চলো। এটা তো বলছে কখন? যখন ওহী নাজিল হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আদেশ করছেন ওইভাবে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জানাইছে, যতটুকু জানাইছে, তখন সে ততটুকু বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু বলছে, তখন মানুষকে মানার জন্য আদেশ করছেন।
তখন যখন ওহী নাজিল করছেন, ওনাকে বলছেন যে কুরাইশ বংশ, তোমার বংশের সবাইকে ডাকো, ডাকে বলো এক আল্লাহর ইবাদত করো। তখন তো সবাই বিরোধিতা শুরু করলো যে আমরা 360টি মূর্তির পূজা করি, এখন আমরা এক আল্লাহর ইবাদত করি, এই কি বলে? এর আগে কি ওহী নাজিল হওয়ার আগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলছে যে এক আল্লাহর ইবাদত করো? ওহী নাজিল হওয়ার আগে কি উনি বলছেন কাউকে? কখনোই বলেন না। এটাই বন্ড তাহরি প্রমাণ করতে পারবে। বন্ড তাহরির যেই কবর মাজারিদের মেইন লিডার যে কফিলউদ্দিন সালেহ, এই যে এক ইসলামিক কালচার সেন্টারে বাংলাদেশে এক বন্ড বসাইছে মাজার পূজারি কফিলউদ্দিন সালেহি, এবং তাহিরির মতো কিছু বাউল গানালা যারা গাঞ্জা খায়, যারা বিভিন্ন মাজার শরীফে যায় গাঞ্জা খায়, গান গায়, নাচে কুদে, লাফায় বান্দার মতো, বাঁশ গাছ বাড়ে, গাছে উঠে, ডিজে গান করে, বিভিন্ন কবিতা বলে, ছায়াছবির গান বলে। এই বন্ডরা কি বলতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়ার আগে সবাইকে ডেকে বলছে তোমরা এক আল্লাহর ইবাদত করো? বলছে? কখনো বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পর্যন্ত তো বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 3 নম্বর আয়াতে বলছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। অতক্ষণ পর্যন্ত উনি কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত ওনার কাছে ওহী না আসতেন। ওহী না আসা পর্যন্ত উনি জানতেন না যে কি নাজিল হবে, কি কথা হবে। ওনাকে কোনো মাসলা জিজ্ঞেস করলে উনি ওহী আসা পর্যন্ত অপেক্ষা করতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, বলতেন, তখন উনি কথাগুলো উনি জানাতেন, উনি কথার উত্তর দিতেন। এর আগে কি উনি বলতেন, বন্ড তাহেরি তোমাকে বলতেছি তুমি একটি প্রমাণ দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নামার আগে, ওহী নাজিল হওয়ার আগে উনি জাতিকে ডেকে বলছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের উপরে এটা হালাল করা হয়েছে, তোমাদের উপরে এটা হারাম করা হয়েছে। উনি যদি আগ থেকে নবী হতেন তাহলে তো উনি যখন বয়স হয়ে গেছে, ছোটোবেলা হয়তো বা বললো নাই, যখন 15 বছর 17 বছর 18 বছর হয়ে গেছে তখন তো উনি বলার জরুরি ছিল, তখন তো নামাজ পড়া জরুরি ছিল, সব ইবাদত করা জরুরি ছিল। উনি কেউ ইবাদত করতে পারত? তখন পারত না। উনি তখন ইবাদতের সিস্টেম জানতো না, ওনার কাছে ওহী নাজিল হয় নাই। তাহলে উনি কিভাবে জানবে? বন্ড তাহেরি তুমি বলো কোথাও উনি দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহর ইবাদত করো, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, জাকাত প্রদান করো, নামাজ কায়েম করো, ইসলামী আইন মেনে চলো? উনি কি বলছেন কোথাও? উনি কি রুহের জগতে কাউকে দাওয়াত দিয়েছেন বন্ড তাহেরি? উনি কি রুহের জগতে কাউকে দাওয়াত দিয়েছেন? রুহ তো রাসূল সাল্লাল্লাহু যখন রুহ তৈরি হয়েছে, তোমার রুহ তো তখন তৈরি হয়েছে। তুমি তো তোমার তকদিরে তখন রাখা ছিল তুমি জুতার বাড়ি খাইবে। 2009-10 সালে তুমি জুতার বাড়ি খেয়েছো। তুমি তো তখন জুতার বাড়ি খেয়েছো, কিন্তু তোমার তকদিরে লেখা ছিল তো বহুত আগে। তুমি বন্ড তাহেরি হইবে 20 বছর পর থেকে, 25 বছর পর থেকে বন্ড তাহেরি নাম উঠবো, ডিজে তাহেরি নাম উঠবো, বাউল শিল্পী নাম উঠবো। এগুলো কি তোমাকে ছোটোবেলায় কেউ বাউল শিল্পী তোমাকে বলতো না। অনেক ব্যাখ্যা আছে, অনেক বিশ্লেষণ আছে, অনেক তর্ক আছে। তুমি জাতিকে যেভাবে উপস্থাপন করতেছ, মুসলিমে মারামারির একটা পন্থা শুরু করে দিয়েছ। বন্ড তাহেরি এমনভাবে জিল্লত হইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তোমাকে জিল্লত করবে, শেষ পর্যন্ত পালাবার পথ পাইবে না। বন্ড তাহেরি সাবধান হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী না আসা পর্যন্ত উনি কোনো কথা বলতে পারবেন না। ওহী না আসলে উনি কোনো কথার জবাব দিতেন না, কোনো কথা বলতে পারতেন না। জিবরাইল আলাইহিস সালাম যখন বলতেন তখন উনি মানুষের প্রশ্নের উত্তর দিতেন। সুতরাং তুমি সাবধান হয়ে যাও। আহমদুল্লাহ সাহেব তার তকদিরের কথা অস্বীকার করে নাই। রুহের জগতে যখন রুহ তৈরি করা হয়েছিল তখন কোন রুহ নবী হবে, কোন রুহ বন্ড তাহেরি হবে, সব বলা হয়েছিল, তখন সব লেখা হয়েছিল। উনি তো শেখ আহমদুল্লাহ তো তোমার মতো তো ফালতু লোক না। উনি তো এসে আউল ফাউল বলে না, ঠিক আছে নাকি? তো তোমারও তো তখন তকদির নাজিল হয়েছিল, তকদির লেখা হয়েছিল যে তুমি এত সালে দুনিয়াতে আসবে, তুমি এত সালে এই কর্মকাণ্ড করবা। তো উনি ওহী নাজিল হওয়ার পর থেকে উনি নবী। উনি যদি আগ থেকে উনি কি মনে করেন না উনি নবী হয়ে
দায়িত্ব দেওয়ার পরে উনি এই যে 40 বছরের জন্য অপেক্ষা করছে, উনি দায়িত্ব পালন করেন নাই? বন্ড তাহেরি, তাহলে তো তুমি ওনাকে গুনাহগার বানাইতেছ। উনি তো জানতেন না, ওনার শিক্ষক জিব্রাইল আলাইহিস সালাম। বন্ড তাহেরি, সময় আছে। আর শেখ আহমদুল্লাহ সাহেব, উনি তকদিরের বিষয়, তকদির যখন লেখা হয়, রুহের জগতে লেখা হয়, কোন নবী, কোন কে, কোন কত সালে আসবো, কোন কোথায় আসবো, কোন দেশে আসবো, হ্যাঁ, সব লেখা হয়। উনি তো ওই কথা অস্বীকার করেন নাই। এ কথা কি উনি একবারও বলেন নাই? তাহলে তুমি অযথা ফানি গোলা করতেছে কেন? দেশের পরিস্থিতি খারাপ করতেছে কেন? তুমি তওবা করো তাহেরি, তোমাকে আহ্বান জানাতেছি, তুমি তওবা করো। তুমি তওবা করে সাবধান হয়ে যাও, না হইতে তোমারে এমনভাবে জিল্লত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, এক আল্লাহর ইবাদত করো, মাজার পূজা, কবর পূজা, ডিজে গান, কবিতা, নাচ, ওয়াজের মঞ্চরে একটা ফালতু আড্ডাখানা, কৌতুকের মঞ্চ বানায় ফেলছ। তোমাদের মতো এই যে মা কবর যায় সেজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে সবচেয়ে বেশি যেটা বেশি নসিহত করে গেছেন, সেটা হলো তোমরা কবর যায় সিজদা করিবা না, কবর পাশে যায় বসিও না। কবর জিয়ারত এক জিনিস, আর কবর যা ইবাদত করা আরেক জিনিস। বন্ড তাহেরি, এগুলা ক্ষমা দাও। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে বলো, এক আল্লাহর ইবাদত করো। শেখ আহমদুল্লাহ ভুল বলে নাই, উনি নবুয়ত পাইছেন 40 বছর পরে। ওনার কাছে ওই এসছে 40 বছর পরে। তুমি যদি বলো না ছোটোবেলা থেকে উমির নবী, তাহলে তো উনি গুনাহগার হয়ে যায় তোমার কথার দাবি অনুযায়ী। উনি দাওয়াত দেয় না মানুষকে, মানুষ সেজদা করতো, মানুষ মূর্তি পূজা করতো। 360টি মূর্তি ছিল কাবার চতুর্দিকে দি। তাহলে উনি তো তাদের কাউকে নিষেধ করে না যে তোমরা এই যে মাজার পূজা করিও না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ছোটোবেলা থেকে এই মূর্তি ভাঙতো, ওটা কোরআনে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানাইছেন। রাসূল সাল্লাম এভাবে কি মূর্তি ভাঙছেন? ওনার পছন্দ হচ্ছে না, উনি যাই দূরে যায় বসে দেখতেন। বন্ড তাহেরি, সময় আছে। ইসলামকে তুমিও মানার চেষ্টা করো, কিন্তু তোমাদের লেখাপড়া এগুলো হলো নগণ্য লেখাপড়া, মাজার ভিত্তিক লেখাপড়া। মাযহাব ভিত্তিক আর মাজার ভিত্তিক। মাযহাব, তোমাকে ইসলাম সম্পর্কে জানতে হলে মাযহাব থেকে বাহিরে আসতে হবে। কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ লেখাপড়া করতে হবে। দেশের যারা সম্মানিত আলেম, তুমি তাদের মানহানি করিও না। তুমি এমনভাবে লাঞ্ছিত হবে যেটা তুমি ফালাইবার পথ পাবে না। তো সুতরাং সাবধান হয়ে যাও। মানুষকে এভাবে বিভক্ত করো না। মানুষকে ইসলামের প্রতি আহ্বান করো, কোরআন হাদিস অধ্যয়ন করো। কোরআন হাদিসের বাইরে কিছু বলিও না। কবর পূজার দিকে আহ্বান করিও না। বন্ডামি কথাবার্তা বলিও না। তোমাকে দেশে কেউ আলেম বলি তোমাকে গণ্য করে না। সাধারণ মানুষের ভিতরে তুমি যদি জরিপ চালাও, 80% তোমাকে বাউল শিল্পী বলে। তাহলে তুমি কি বলতেছো? তুমি কাকে কি বলছো? তুমি কে? তুমি কোন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, কোন হাদিসের উপরে তুমি পিএইচডি করছ? কি গবেষণা করছো? দেশে বড় বড় তোমার যদি যোগ্যতা থাকে, কফিলউদ্দিন সাহালির যদি তোমার যে গুরু কফিলউদ্দিন সাহালে, কবর পূজারী যারা আছে তাদেরকে নিয়ে 10 জন, তাদের 10 জনকে নিয়ে তুমি বসো, রাষ্ট্রীয়ভাবে আয়োজন করি বসো। কামাল উদ্দিন জাফরি, ডক্টর আবুল কালাম আজাদ, ডক্টর আসাদুল্লাহ আল গালিব, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, তারপরে ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর আবু বকর জাকারিয়া, শেখ আমাল নাবিল ইসমাইল, ডক্টর মুসলিউদ্দিন, তারপরে হইল আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। এইভাবে 10 জন আলেমকে নিয়ে, তোমার 10 জন আলেমকে নিয়ে বসো একদিনে রাষ্ট্রীয়ভাবে। কফিলউদ্দিন, তোমার গুরু যে কফিলউদ্দিন সাহালি সহকারে রাষ্ট্রীয়ভাবে বসে, সে তো রাষ্ট্রীয় দায়িত্বে আছে। এই কবর পূজারী কফিলউদ্দিন সাহালে যে রাষ্ট্রীয় দায়িত্ব আছে, ইসলামী সেন্টারের দায়িত্ব আছে, সরকার যে এই কবর পূজারীদেরকে নিয়ে বসায় দেশের ইসলামের 12টা বাজায় দিছে। এই কফিলউদ্দিন সাহালি সহকারে আমি যাদের নাম বললাম 10 জন আলেমকে নিয়ে বসো, একদিনে তোমাদের মুখোশ উন্মোচন করে দেবে। একদিনে, অনলি 1 ডে, বাস।
একদিনের ভিতরে তোমাদের মুখোশ উন্মোচন করে দিব জাতির সামনে। বায়তুল মোকাররমে বা বঙ্গবন্ধু স্টেডিয়ামে তুমি ওখানে বসো এই 10 জন আলেমকে নিয়ে, আমি যাদেরকে নাম বলছি। নম্বর ওয়ান কামালউদ্দিন জাফরি, নম্বর 2 ডক্টর আবুল কালাম আজাদ, নম্বর 3 শহীদুল্লাহ খান মাদানী, নম্বর 4 ডক্টর আবু বকর জাকারিয়া, নম্বর 5 ডক্টর সাইফুল্লাহ মাদানী। মানে এইভাবে আমি আর আগে দিয়ে যে আরও কয়জনের নাম বলছি, তুমি এই 10 জন আলেম নিয়ে বসো। ডক্টর মুসলিউদ্দিন, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ডাক্তার আমানুল্লাহ বিন ইসমাইল, হ্যাঁ, যেভাবে 10 জনের লিস্ট দিব, তুমি 10 জন নিয়ে তোমার কফিলউদ্দিন সারি সহকারে যত আব্বাসী সহকারে যত কবর পূজারি আছে, সব কবর পূজারি, মাজার পূজারি, ফির সবাইকে এদের থেকে 10 জন বাসায় করে নিয়ে আসো। ঢাকা বায়তুল মোকাররম বা বঙ্গবন্ধু স্টেডিয়ামে সরাসরি পুরো জাতি দেখবে তোমাদের কত হিম্মত আছে জাতির কাছে, সেটা উন্মোচন হবে। এই হলো কথা বললে অনেক কথা বলা যায়, সারা রাত কথা বলা যায়, ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। তোমার যুক্তি অনৈতিক এবং ইসলাম বিরোধী, জাতিকে মুসলিমে বিভক্ত করার জন্য, খুনাখুনি করার জন্য। তুমি হয়তোবা, আমার মনে হচ্ছে তুমি হয়তোবা ইসকনের মদত পুষ্ট, ভারতের যে ইসকন আছে, আছে, তাদের মদত পুষ্ট। মুসলিম একটা ঝগড়া বিবাদ বাজানোর জন্য তুমি এই ফিতনায় নামছ। উনি শেখ আহমদুল্লাহ কোচ্চিন কালো রসুল রুহের জগতে যখন ঘোষণা করা হয়েছে যে এই রুহগুলা নবী হবে, হ্যাঁ, তখন উনি তো এটা অস্বীকার করে নাই, তকদির বিষয়। কিন্তু নবুয়ত দায়িত্ব প্রাপ্ত হয়েছেন 40 বছর পরে, ঠিক আছে, ঘোষণা করা হয়েছে কিন্তু দায়িত্ব দেয় নাই। অনেক আছে না আমাদের সরকারের ভিতরে, অনেক আছে না বার প্রাপ্ত, কিন্তু সরাসরি ক্ষমতা যায় নাই, ওনাকে দেয় নাই। উনি 40 বছর পর্যন্ত তোমার দাবি অনুযায়ী যদি উনি আগ থেকে হয়ে থাকে, হ্যাঁ, দায়িত্ব পাইয়া থাকে, তাহলে তো উনি 40 বছরের মানুষকে দাওয়াত না দিয়ে, উনি তো অনেক মানুষ গোমরা হয়ে গেছে না, ওনার চাচা গোমরা হয়ে গেছে না। উনি যদি আগ থেকে জানতো চাচাকে কত আগে করা লাইতো। যাক, অনেক তর্ক আছে, যুক্তি আছে, এগুলোর দরকার না। কোরআন হাদিস চর্চা করো, পড়ো, ভালো করে জাতিকে কোরআন হাদিস শিখাও। এই হলো বক্তব্য। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। তুমি দয়া করে প্লিজ মুসলিমে হানাহানি করার প্রয়োজন নাই, বিভক্ত করার প্রয়োজন নাই। দয়া করে কোরআন হাদিস চর্চা করো এবং এগুলা ক্ষমা দাও, বন্ধ করো, ঠিক আছে নাকি? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।